আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো উদ্দেশ্যে কাজ করতে হয়। আমাদের জীবনের লক্ষ্য পূরণের জন্য আমরা বিভিন্ন কাজ করি। যেমন একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করে, অথবা চাকরি প্রত্যাশীরা চাকরি পাওয়ার জন্য ভালোভাবে প্রিপারেশন নেয়। আমরা কিন্তু এই কাজগুলো করার জন্য খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে পারি, এবং আমরা ভাবি যে আমরা সর্বোচ্চ লেভেলের কাজ করে আমাদের লক্ষ্য আমরা অর্জন করব। কিন্তু সেই কাজটি করার ক্ষেত্রে আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে কাজটি আমরা শুরুই করতে পারি না। ধরুন আপনার হাতে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি হয়তো ভাবছেন কাজটি আপনি এখনই করবেন, কিন্তু এই কথা ভাবতে ভাবতে আপনি হয়তো সাবকনসিয়াসলি মোবাইলে ফেসবুক বা ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু সময় ব্যয় করে আসতে চান, এবং এই ব্যয় করে এসে আপনি দেখেন যে একটা দীর্ঘ সময় আপনি ফেসবুক, টিকটক বা ইউটিউবে ব্যয় করে ফেলেছেন, এবং কাজ করার তখন আপনার কোনো মোডই থাকে না। আপনি তখন ভাবেন যে আগামীকাল থেকে আমি খুব ভালোভাবে কাজটি শুরু করব, আজকের দিনটি আমার নষ্ট হলো, কাল থেকে আমি আর দিন নষ্ট করব না। কিন্তু সেই আগামী দিন যেখানে আপনি ভাবেন যে আপনি সুন্দরভাবে কাজ করবেন, সেই দিনটি আর কখনোই আসে না। এই যে আমরা কাজ করতে যে কাজকে পিছিয়ে দেই বা ভাবি ভাবি যে আমরা করব, করার হয়ে ওঠে না, এটাকে ইংরেজিতে বলা হয় প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন কোনো নতুন সমস্যা নয়, এটি হাজার বছর ধরেই মানুষের সঙ্গে রয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক হেইসল বলেন, আপনি আজকের কাজকে আগামীকালের জন্য ফেলে না রেখে আজকেই করুন। যার দ্বারা প্রমাণ হয় যে গ্রিক সময় মানুষের মধ্যে এই প্রোক্রাস্টিনেশন সমস্যাটা ছিল বলেই এই গ্রিক দার্শনিক তখন তাদেরকে বোঝানোর জন্য বলেছে যে আজকের কাজকে আগামীকালকের জন্য ফেলে রেখো না। ভারতীয় একজন দার্শনিক শান্তি কবির দাস, উনি তার এক কাব্যে বলেছেন, কাল করিব সেটি আজ করো, আজ করিব সেটি এখনই করো। এই যে উক্তিটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে মানুষের মধ্যে এই আজকের কাজকে কালকে বা তারপরের দিন করার একটি প্রবণতা রয়েছে, এবং এইটাই আমাদের জন্য সময় ওয়েস্টের কারণ হয়ে দাঁড়ায়। পিয়ার স্টিল একজন প্রোক্রাস্টিনেশন নিয়ে যে দীর্ঘদিন গবেষণা করেছে, তিনি জানিয়েছেন যে এই প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে প্রোক্রাস্টিনেশন সমস্যা ছিল, এবং গত 40 বছরে এই প্রোক্রাস্টিনেশন বেড়েছে 300 থেকে 400% পর্যন্ত। এবং উনি জানিয়েছেন যে বর্তমানে পৃথিবীতে প্রায় 50% মানুষের মধ্যে এই প্রোক্রাস্টিনেশন সমস্যাটি রয়েছে। কেন এই প্রোক্রাস্টিনেশন, কি তার কারণ, সে বিষয়ে তার কিছু থিওরি রয়েছে। আজকে ভিডিওতে চলুন সেই থিওরিগুলো জানি, এরপর আমরা জানবো কিভাবে আমরা এই প্রোক্রাস্টিনেশন বা কাজ বিলম্বের প্রবণতা থেকে বাঁচতে পারি। প্রথম যে থিওরিটি উনি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো দ্য ইনফিনিট ক্রাইসিস। আমরা প্রায় ভালো সময়ের জন্য, আদর্শ সময়ের জন্য অপেক্ষা করি, অর্থাৎ কোনো একটি কাজকে আজকে না করে কালকে দিয়ে শুরু করব, এই ধারণা আমাদের মধ্যে বিদ্যমান। এর সবচেয়ে বড় হলো ডেডলাইন। যখনই আমরা আমাদের কোনো কাজের জন্য ডেডলাইন পাই, তখন আমরা প্রথম থেকেই সেই কাজটি করি না, বরং ওয়েট করি যে আমরা কাজটি করব। এবং দেখা যায় যদি কালকে একটি প্রেজেন্টেশন করতে হয়, সেটা আমরা আজকে সকাল থেকে শুরু না করে ওয়েট করতে থাকি যে করব, এবং দেখা যায় যে সেটি হয়তো রাত 12টা থেকে আমরা শুরু করি, যার ফলে কাজটি আর অতটা সুন্দর হয় না। প্রোক্রাস্টিনেশনের আরেকটি কারণ হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি, অর্থাৎ প্রত্যাশা তথ্য। এই তথ্য বলে যে আমরা তখনই কোনো কাজ করি যখন আমরা ভাবি যে এই কাজ থেকে আমি একটি ভালো ফলাফল পাবো, বা এটা আমার দ্বারা করা সম্ভব। কিন্তু যখন আমার কাছে মনে হয় যেটা আমি করতে পারবো না বা এখান থেকে আমি ভালো ফলাফল পাবো না, সেই ধরনের কাজ করতেও আমরা দেরি করি। একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমি এই পরীক্ষায় ভালো করব, তাহলে হয়তো আপনি ভালোভাবে প্রিপারেশন নেবেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে এই পরীক্ষায় ভালো করলেও আপনার কোনো সুবিধা হবে না, তখন আপনি সেই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন না। আরেকটি থিওরির কথা উনি বলেছেন, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল নিড থিওরি, মানসিক প্রয়োজন তথ্য। আমাদের মস্তিষ্ক এমন কাজ করতে চায় যা আমাদের আনন্দ দেয় বা সহজ মনে হয়। যেমন আমরা যখন ফেসবুক বা টিকটক চালাই, তখন আমাদের ব্রেনে কোনো পরিশ্রমী হয় না, বরং সহজেই ব্রেন আনন্দিত হয়। এই ধরনের কাজ করতে আমাদের ব্রেন সহজে আমাদেরকে সাড়া দেয়। কিন্তু যে কাজগুলো করতে আমাদের একটু কষ্ট হয়, আমাদের শারীরিক বা মানসিক পরিশ্রম করতে হয়, সেই কাজগুলো করতে ব্রেন চায় না। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। পড়াশোনা বা অফিসের কাজ কঠিন মনে হয়, তাই আমরা পড়াশোনা করতে চাই না, অথবা অফিসের কাজগুলোকে আমরা পরবর্তী দিনে সেই কাজগুলো করার চেষ্টা করি। কিন্তু যখন আমাদের মনে হয় যে আমি একটু ফেসবুক চালাবো বা একটু টিকটক চালাবো, তখন আমি আর ভাবি না যে আমি কালকে থেকে ফেসবুক চালাবো, আমি তৎক্ষণাৎই ফেসবুক চালানো শুরু করে দেই। আরো একটি থিওরির কথা উনি বলেছেন, সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লস অ্যাভার্সন, অর্থাৎ ক্ষতি এড়ানোর প্রবণতা। মানুষ স্বাভাবিকভাবে ক্ষতি বা ব্যর্থতাকে ভয় পায়। আমরা বিশ্বাস করি যদি কাজটি ঠিকমতো করতে না পারি, তাহলে লজ্জা পেতে হবে। তাই আমরা কাজ শুরু করার আগেই ভয় পাই, এবং কাজটি শুরু করা থেকে দেরি করি বা পিছিয়ে যাই। উদাহরণ, অনেকেই চাকরির জন্য অ্যাপ্লাই করব
করেও সময় ক্ষেপণ করে, কারণ সে ভাবে যে এখানে আমি চাকরিটি নাও পেতে পারি। দেখা যায় যে কোনো সার্কুলার হলে প্রথম দিকে খুব বেশি অ্যাপ্লাই না হওয়া হয় না, কিন্তু শেষের দিকে একদম ডেডলাইনে দিয়ে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে, কারণ আমরা ভাবি যে আমি এই চাকরিটা নাও পেতে পারি, আমার ধারা এই চাকরির জন্য প্রিপারেশন এখন তৈরি হয়নি। আরেকটি থিওরির কথা উনি বলেছেন, সেটা হচ্ছে হাইপারবোলিক ডিসকাউন্টিং থিওরি, ভবিষ্যৎ লাভের প্রতি অনীহা। আমাদের মধ্যে এই প্রবণতা রয়েছে যে আমরা ভবিষ্যতে কোনো কিছু পেতে চাই না, বর্তমানে সেটা অর্জন করতে চাই। ধরুন আমি যদি পড়াশোনা করি তাহলে ভবিষ্যতে ভালো একটি চাকরি পাবো, আমি যদি ভালোভাবে চাকরি করি আমি একটি ভালো প্রমোশন পেতে পারি, কিন্তু আমি সেই আনন্দটা পেতে চাই না যে যেটা আজ থেকে 5 বছর পরে পাবো বা 10 বছর পরে পাবো, বরং বর্তমান সময়ে যেটা করলে আমি আনন্দ পাবো সেই কাজটি করার ব্যাপারে আমি তৎপর হয়ে থাকি। আপনাকে যদি বলা হয় পড়াশোনা করুন অথবা অফিসে কাজ করুন অথবা ট্রেনিং করুন, এগুলোর চাইতে আপনাকে ফেসবুক, টিকটক বা অন্য কোনো এন্টারটেনমেন্ট মাধ্যম আপনাকে সহজে আকৃষ্ট করে। এটাকে বলা হয় হাইপারবোলিক ডিসকাউন্টিং থিওরি। আর একটি থিওরি হচ্ছে প্রোক্রাস্টিনেশন হওয়ার জন্য, যেটি হচ্ছে থিওরি ফর্মুলা অফ ফর মোটিভেশন, মোটিভেশনাল সূত্র। মোটিভেশনাল সূত্রকে গবেষকরা এইভাবে লিখেছে যে এক্সপেক্টেন্সি ইনটু ভ্যালু ডিভাইডেড বাই ইম্পালসিভনেস ইনটু প্লাস ডিলে। অর্থাৎ এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে এরকম বোঝায় যে যদি কোনো কাজের জন্য আমরা সত্যিকার অর্থে মোটিভেশন না পাই তাহলে আমরা সেই কাজটি করতে পছন্দ করি না, বরং আমরা ডিলে করি। যেমন আমাদেরকে যখন বলা হয় যে আপনি যদি শারীরিক ব্যায়াম করেন, জিমে যান, তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে, তখন দেখা যায় অনেকেই শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য ভালো করার জন্য জিমে যেতে পছন্দ করে না, কারণ এই ব্যাপারটি তাকে অনেক বেশি মোটিভেশন করে না। কিন্তু যখন তাকে বলা হয় যে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনাকে বেঁচে থাকতে হলে ব্যায়াম করতে হবে, তখন আপনি দেখবেন অনেকেই শারীরিক ব্যায়াম করছে, মর্নিং ওয়াক করছে, কারণ ওই ব্যাপারটা থেকে মোটিভেশনের চাইতে তার লাইফকে বাঁচিয়ে রাখার প্রতি আগ্রহ তৈরি করে দিচ্ছে। এই বিষয়গুলোই আসলে আমাদের প্রোক্রাস্টিনেশন হওয়ার জন্য দায়ী হয়ে থাকে। এবার ভিডিওর শেষ অংশে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচতে পারি। এই ভিডিও আমরা জানবো এই যে প্রোক্রাস্টিনেশন, এই প্রোক্রাস্টিনেশন কাটিয়ে উঠে কিভাবে আমরা আমাদের সময় অপচয় না করে সঠিক সময়ে সুন্দরভাবে কাজ করতে পারি। বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে বলবো যে সবার আগে আপনার ইচ্ছা থাকা দরকার যে আপনি প্রোক্রাস্টিনেশন কাটিয়ে উঠতে চান কিনা। আপনি আপনার সমস্যাগুলোকে নোট করতে পারেন নিজের ডায়েরিতে, এবং সেই সমস্যাগুলোকে আপনি চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের জন্য আপনি চেষ্টা করলে আসলে প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কিছু ব্যাপার রয়েছে যে নিয়মগুলো আমরা ফলো করলে এই প্রোক্রাস্টিনেশন সমস্যা থেকে বাঁচতে পারি। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স করুন। অর্থাৎ আমরা যখন ফেসবুক বা ইউটিউব বা টিকটক চালাই, আমাদের মস্তিষ্ক এক ধরনের আনন্দ পায় এবং ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, এবং এর ফলে বারবার আমরা এই ফেসবুক টিকটকের মধ্যে আকর্ষিত হয়ে যাই এবং বারবার আমরা সেটাকে দেখতে চাই। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ফেসবুক, ইউটিউব, টিকটক একটা নির্দিষ্ট সময়, ধরুন 5 দিন বা 10 দিন আপনি চালানো বন্ধ রাখতে পারেন, তাহলে আপনার ব্রেন থেকে এই ডোপামিন নিঃসৃত হবে না এবং আপনার এই চাহিদাটা তৈরি হবে না। 2 মিনিট রুলস, অর্থাৎ আপনার যদি কোনো ছোট্ট কাজ থাকে যেটি 2 মিনিটে বা 5 মিনিট আপনি করে ফেলতে পারবেন, তাহলে সেটা তখনই করে ফেলুন, সেটা কখনোই পরবর্তী সময়ের জন্য ফেলে রাখবেন না। 5 সেকেন্ড রুলস, যে মুহূর্তে কোনো কাজ করতে আপনি শুরু করতে চাচ্ছেন তখন আপনি 5 থেকে 1 পর্যন্ত গুনুন এবং এক গুণের সাথে সাথে কাজটি শুরু করে দেন, সেই কাজটি নিয়ে বসে থাকবেন না, তৎক্ষণাৎ আপনাকে কাজটি করতে হবে। আরেকটি রুলস রয়েছে টাইম ব্লকিং পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি আপনার দিনের সময়কে কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারেন, এবং যদি বড় কাজ হয় সেই কাজের কোন অংশটুকু আপনি কোন সময় করতে চান সেটা আপনি আপনার ডায়েরি বা নোটে লিপিবদ্ধ করে সেই সময় অনুসারে কাজ যদি আপনি করেন তাহলে আপনি প্রোক্রাস্টিনেশন সমস্যা থেকে বাঁচতে পারবেন। অর্থাৎ দীর্ঘমেয়াদী একই কাজ না করে কাজকে ভাগ ভাগ করে, সময়কে ভাগ ভাগ করে আপনি কাজ করতে পারবেন। ডিপ ওয়ার্ক কৌশল, মনোযোগ বিচ্ছিন্নকারী সবকিছু বন্ধ করে নির্দিষ্ট সময় গভীর মনোযোগ দিয়ে কাজ করুন। সফল ব্যক্তিরা কিভাবে সময়কে ব্যবহার করেন? বিল গেটস, এলন মাস্ক এবং স্টিভ জবস তাদের সময় খুব পরিকল্পিতভাবে ব্যবহার করতেন। তার সব কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখতেন এবং অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন। আজ থেকে শুরু করুন। প্রোক্রাস্টিনেশন আপনার স্বপ্নের পথে বাধা হতে পারে, কিন্তু সঠিক কৌশল ব্যবহার করলে আপনি এটি কাটিয়ে উঠতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি কমেন্ট করবেন। যে কোনো পরামর্শ, মন্তব্য চাওয়া বা আপনার জিজ্ঞাসা অবশ্যই জানাবেন এবং পরিচিতজনদের মধ্যে
ভিডিওটি ছড়িয়ে দিন যাতে তারাও জানতে পারে এবং সময়কে অপচয় না করে জীবনের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।